আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। সো ইদানিং একটু ভিডিও কম দেওয়া হচ্ছে, খুবই অসুস্থ। দোয়া করবেন আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর আমি বর্তমানে আছি GBPUSD চার্ট। এখানে 4 ঘন্টা চার্টে আছি। এই 4 ঘন্টার চার্টটা আমরা একটু পর্যালোচনা করব। আমরা আগে অ্যানালাইসিস করছিলাম এবং অ্যানালাইসিস অনুযায়ী বলছিলাম যে এই যে জোনটা আছে এই জোনটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট ফল করার সম্ভাবনা আছে। তো সেই অনুযায়ী আমি এই জোনটার কথা বলছিলাম। তো এই জোনটা যখন মার্কেট এখান থেকে ভেঙে যায় তারপরে কিন্তু মার্কেট ফল করছিল এবং এই অবস্থান থেকে মার্কেট বর্তমানে এই অবস্থানে আছে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি 4 ঘন্টার চার্ট অনুযায়ী মার্কেট একটা ট্রেন্ড লাইন ফলো করছে এবং এই ট্রেন্ড লাইনটা অনেকবার উপরে নিচে এবং যে জোনটা আছে এই জোনটাকে রেসপেক্ট করে মার্কেট বর্তমানে এই অবস্থানে আছে। আমরা যদি উপর নিচগুলো দেখি তাহলে চার্টে এভাবে দেখতে পাচ্ছি। তো এখন যে পজিশনে আছে এই পজিশনটা একটা স্ট্রং রেসিস্ট্যান্সের জোন বলা যায় এবং এই জোনটা যদি ভেঙে যায় তাহলে যে জিনিসটা হতে পারে মার্কেট এখান থেকে সাময়িক এই পর্যন্ত আসতে পারে। ধরলাম যদি এই জায়গাটা ক্রস করে দ্যাটস মিন ব্রেকআউট দেয়, ভেঙে যায়, তাহলে মার্কেটটা এই পর্যন্ত যাইতে পারে এবং এখানে আসার পর এই লেভেলটায় বাধাগ্রস্ত হবে এবং এই লেভেলটায় বাধাগ্রস্ত হওয়ার পর মার্কেটটা আবার নামতে পারে। বাট এই জায়গাটা যদি মার্কেট ক্রস করে দেন মার্কেট আপ ট্রেন্ডের দিকে আবার যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন যে পজিশনটা আছে এই পজিশনে মার্কেটে নেক্সট ক্যান্ডেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। নেক্সট ক্যান্ডেলে এমনটাও হতে পারে যে নেক্সট ক্যান্ডেলে এখান থেকে মার্কেটটা আবার ফল করে নিচের এই অবস্থানটা আবার চলে আসলো এবং এই জায়গাটাকে আবার রেসপেক্ট করতে পারে, মানে এই জায়গাটায় পুনরায় আবার চলে আসতে পারে। তো এখন হচ্ছে বর্তমানে আমরা আজকে হচ্ছে 28 ডিসেম্বর 2022। তো এই সব মানে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মার্কেটটা একটু অগোছালো থাকে। এরপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব এগুলো তো রয়েছেই। তো এই সব মিলিয়ে মার্কেটে কিন্তু অনেক আগে থেকে একটা অস্থিরতা রয়েছে এবং এই অস্থিরতার সাথে বড়দিন গেল, বড়দিনে মার্কেটটা তেমন কিন্তু মুভমেন্ট নেয়নি এবং এখন যে অবস্থানে আছে এই অবস্থানে আমরা ডিসেম্বর ক্লোজ হওয়ার পর নিউ ইয়ার আসার পর জানুয়ারির দিক মার্কেটটা অ্যানালাইসিস করে তারপর মার্কেট হয়তো বা একটা লেভেলে আসতে পারে যে এই অনুযায়ী আবার চলা শুরু করবে। তো অলরেডি আপনারা যদি খেয়াল করে থাকেন অন্য অন্য পেয়ারগুলোনে, তো সেই সব পেয়ারগুলোনে বড় ধরনের একটা ফল আমরা দেখতে পাই এবং মার্কেটে যেগুলো প্রত্যাশা ছিল না কারোরই সেই জিনিসগুলো হচ্ছে এবং যারা ক্ষুদ্র ট্রেডার মানে যাদের বিনিয়োগটা কম তারা অনেকেই ঝরে পড়ে গেছেন শুধুমাত্র মার্কেটের এইসব ফলের কারণে। তো যাই হোক আমাদের এখনের যে স্ট্র্যাটেজি বা যে বিষয়টা আছে আমরা এখন কি করতে পারি এই জিবিপিইউএসডির ক্ষেত্রে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। তো মার্কেটে আমরা একটু ওয়েট করি। এই মার্কেটটা সেকেন্ড ক্যান্ডেল সেটা হচ্ছে 4 ঘন্টার চার্টে যখন দ্বিতীয় ক্যান্ডেলটা পড়বে এখানে সেই ক্যান্ডেলটা আমাদের মুভমেন্টের অবস্থাটা বলে দেবে। তবে এখানে যে জিনিসটা রিস্ক নেওয়া যেতে পারে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি সেল নেবেন, ওকে, এই পজিশন থেকে আপনি সেল নেবেন। যদি সেল নিয়ে থাকেন তাহলে আপনার এই সেলটা কিন্তু এই পজিশনে রাখতে হবে, মানে এই জায়গাটার এই পজিশনে রাখতে হবে, কারণ মার্কেটে ওই যে একটা কথা বললাম মার্কেটে একটা দোদুল্যমান অবস্থানে আছে। তো এখান থেকে যদি আমরা সেল নিয়ে থাকি তাহলে আমাদের এসএল লেভেলটা হতে পারে এই লেভেলে। আর এসএল এর এই লেভেলটা যদি আমরা ধরি ধরার পর আমাদের টিপিটা রাখবো এই লেভেলটা, এই ট্রেন্ড লাইনটাই আমরা ফলো করার চেষ্টা করব। আর যদি এই ট্রেন্ড লাইনটা ফলো না করি দ্যাটস মিন আমরা যদি একটু ওয়েট করি, ওয়েট করার পর এই জায়গাটা যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট কিন্তু আপটার্নের একটা যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে নেক্সট ক্যান্ডেল যদি এই দাগের উপরে উঠে যায় দ্যাটস মিন এই ট্রেন্ডের উপরে উঠে যায় তাহলে আমরা এখান থেকে একটা বাই ধরতে পারি এবং বাইয়ের আমরা কনফার্মেশন পাবো হচ্ছে এই এরিয়াটা যখন ভেঙে যাবে তখন আমরা বাইটা নেওয়ার চেষ্টা করব। বাট ওভারঅল দিক থেকে মার্কেট যেটা দেখা যাচ্ছে বা এইখানে যে অবস্থানটা অনেকক্ষণ যাবৎ দেখতেছি সেটা হচ্ছে মার্কেট আবার ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই হিসাবে এখান থেকে যদি আপনি সেল নেন
তাহলে আপনার এসএলটা এখানে রেখে দেন। আর যদি মনে করেন যে বাই নেবেন, তাহলে আপনার এসএলটা হবে হচ্ছে আমার আগের যে একটা পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা 1.19644, এই এরিয়াটা আমি দিয়ে রাখছিলাম। এই এরিয়া পর্যন্ত যায় না, এই পর্যন্ত গেছে। তো এই এরিয়াটা আপনি এসএল হিসাবে রাখতে পারেন যদি আপনি বাইয়ের দিকে মুভমেন্টটা রাখতে চান সেই ক্ষেত্রে। আর সেল নিলে তো বললাম আপনার এসএলটা এখানে থাকবে, এবং আপনার যে টিপি পজিশন এই পর্যন্ত রাখা যাইতে পারে। এই পর্যন্ত বলতে 1.20200, এই পজিশন পর্যন্ত ধরে রাখতে পারেন। মানে এই যে ট্রেন লাইনটা আছে, আমরা যে ট্রেন লাইনটা দেখতেছি, এই ট্রেন লাইনটা বর্তমানে ফলো করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো ওভারঅল দিক থেকে আপনি আপনার স্ট্র্যাটেজির সাথে মিলিয়ে নেবেন যে আপনি এখন সেলে থাকবেন না বায়ে থাকবেন। তবে আমরা যদি পুরো হিস্টোরিটা দেখি জেবিপিইউএসডির, তাহলে মার্কেট বাই মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এখান থেকে মার্কেটটা যদি ব্রেক করে ফল করে H4 হিসাবেও আপনার মার্কেট আপট্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এই ছিল আজকের জেবিপিইউএসডি অ্যানালাইসিস। হয়তো বা বুঝতে পারছেন কীভাবে ট্রেডটা আপনারা নেবেন বা নেওয়াটা উচিত হবে। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিতে পারেন, তারপর ট্রেডটা নেওয়া উচিত হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্টস বক্সে করতে পারেন। ডিসক্রিপশনে আমার অন্য ভিডিও লিঙ্ক আছে, টেলিগ্রামে সংযুক্ত হয়ে নিতে পারেন, কারণ ওখানে সিরিয়াল বাই ভিডিওগুলো সাজানো আছে। আপনারা ওখান থেকে আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর পেয়ে যেতে পারেন ভিডিও লিঙ্কের মাধ্যমে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।